দাদু, তুমি আমার কাছে একটা গল্প শুনতে চেয়েছিলে। আজ বলছি একটি গল্প শুনো। আজ বলছি মিথ্যা বলার পাপ। এক ছিল এক রাখাল ছেলে। সে প্রতিদিন ছাগল চড়াতে যেত মাঠে। তো এখন সে ছাগলটা বেঁধে তপ্ত গরমে গাছের ছায়া নিচে বসলো। তারপর এরকমই বসতে বসে তার মাথায় একটা কুবুদ্ধি আসলো যে আমি সবাইকে বলবো বাঘ বাঘ, তারপর লোকজন সবাই আসবে, কি যে মজা হবে। এজন্য সে কি করলো, জোরে জোরে বলল, বাঁচান বাঁচান বাঘ আসছে বাঘ, বাঁচান বাঁচান বাঘ আসছে বাঘ। আশেপাশের লোকজন একথা শুনে তারা কাজকর্ম ছেড়ে আসলো এবং বলল, কোথায় বাঘ? সে বলল যে মিথ্যা বলেছি। তারপর তারা চলে গেল। পরের দিন আবার সেই লোকটা আবার ছাগল চড়াতে আসলো। রীতিমতো সে ছাগলখানা বেঁধে আবার গাছের নিচে বসলো। কিন্তু তৎক্ষণাৎ সেদিন একটি সত্যিকারই বাঘ আসলো। সে চিৎকার করলো, বাঘ 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 বাঁচান। কেউ আসলো না, কেউ আসলো না। অবশেষে বাঘটা তার পশুকে খেলো, তাকেও খেলো। এজন্য দাদু ভাই, কখনো মিথ্যা কথা বলতে নেই। মিথ্যায় নিয়ে আসে মরণ। গ্রামের নাম শান্তিপুর। সবাই এখানে মিলেমিশে বসবাস করছে। এই গ্রামের বাসিন্দা লাল মিয়া ও তার ছেলে কালা মিয়া প্রায়শই ঝগড়া বাঁধে। আসুন আমরা জানি না কি নিয়ে ঝগড়া বাঁধে। তোমারে না বলছি তুমি আমাকে 5 লক্ষ টাকা দিবা? কিভাবে দেবো? আমার কি সেই সামর্থ্য আছে কালামিয়া? তোমাকে 5 লক্ষ টাকা দিতে হবে কেন? আমি তোমার ছেলে না? আমি কি টাকা তোমাকে চাইলে পাইতে পাই না? কিরে, লাল মিয়া আর কালা মিয়া দিয়ে ঝগড়া বেঁধেছে, আমাকে দেখতেই হবে ব্যাপারটা। কিরে লাল মিয়া, তোমরা তো দেখছি আমাকে গ্রামে থাকতে দিবা না। তোমাদের নামে গ্রামবাসী অভিযোগ করেছে তোমরা সকালে প্রতিদিন এরকমের ঝগড়া বিবাদ করো। কেন করো বাপু? লাল মিয়া, কালা মিয়া তুমিও ভালো হয়ে যাও। মের কুদ্দুস সে নতুন নতুন গাড়ি কিনে, তার বাবার কাছে টাকা চাইলে টাকা দেয়, আর আমার বাবা টাকা দেয় না। আমি টাকা চাইলেই বলে টাকা নাই। শোনো চেয়ারম্যান, আমি কেমনে টাকা পাবো? আমি তো কৃষক, দুবেলা দুমুঠো খাই। যা ইনকাম করি তাই দিয়ে আবার সংসার চালাই। আমি কিভাবে এতগুলো টাকা পাবো? গতকালকে আমার ভীষণ জ্বর ছিল, আমি শুয়ে পড়েছিলাম। আর আমার ছেলেটা, সে কি করেছে তুমি জানো? সারা রাত্র আমি জ্বরে কাঁপছি, আর আমার ছেলে সারা রাত্র গান বেজে নাচানাচি করেছে, হই হুল্লোড় করেছে। এবং তুমিই বলো চেয়ারম্যান। ওরে কালা মিয়া, তোমার ছেলেকে আমি গলা টিপে মারবো। ও সন্তান না, সন্তান নামে কলঙ্ক। হ্যাঁ, বোকা ছেলেটা। তোর আব্বা অসুস্থ আর তুই এখানে বসে বসে গান বাজনা করিস। ধর কান ধর, বাবার কাছে মাপ চা, আর বল আর জীবনদগিতে করবি না। কান ধর, বাবা বল সরি। তোর বাবা কত কষ্ট করে তোর জন্য, আর তুই এরকমের দিন দিন বোকা হয়ে যাচ্ছিস। আমি জানি পরবর্তীতে আর দেখি না। ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে। ছেলেটার নাম হাসান। সে খুব পরিশ্রমী এবং শিক্ষিত ব্যক্তি। সে স্কুলে পড়াশোনা করে। তার ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে। এজন্য সে সততাকে সবসময় মূল্যায়ন দেয়। এজন্য লেখাপড়া খরচ করানোর জন্য সে গাছ কেটে অথবা ফল বিক্রি করে তার পড়ালেখা চালায়। তার এই জগতে বাবা মা কেউ নেই। একদিন সেই রকমের ফল বিক্রি করতে লাগলো। এই ফল লাগবে, ফল, সব ধরনের ফল আছে, ফল রাখবেন ফল। প্রতিমধ্যে একজন ব্যক্তি তাকে বলল, হ্যাঁ তো বাবু, তোমার ফল আমি সব কিনবো, কিন্তু তুমি কত চাও? সে বলল, আমাকে 1500 টাকা দিলে হবে। সে বলল, আমি তোকে 2000 দেবো। সে বলছে, না, আমাকে 1500 টাকাই দেবো। তো সে তার ব্যবহারে মুগ্ধ হয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, আমার বাসায় পৌঁছে দিতে হবে। এই 1500 টাকায় সে রাজি হলো হাসান, এবং তাকে বাড়ি পৌঁছে দিয়ে এলো। বাড়ি পৌঁছাতে জিজ্ঞাসা করলো, তুমি কি করো? সে বলল, আমি স্কুলে লেখাপড়া করি, ক্লাস 7ম শ্রেণীতে উঠেছি আমি। তো পরে তার বাসায় রাখলো, তাকে 1500 টাকা দিল, চলে গেল। লোকটি বলল যে আসলে হাসান ছেলেটা অনেক সৎ এবং পরিশ্রমী। পরিশ্রম থাকায় সে নিজ উদ্যোগে নিজে পরিশ্রম করে, নিজের খরচ নিজে চালায়। আমি আসলে হাসানের উন্নতি কামনা করি।
শেফালির মা, ও শেফালির মা, এবার তো ফসল ভালো হইল না। আমি কেমনে মহাজনের ঋণ শোধ করব? আমার তো চিন্তায় ঘুম আসতেছে না। শেফালির মা, তুমি আমাকে কিছু পরামর্শ দিবা? আমি বলি কি, আপনি ভেঙে পড়েন না, হতাশ হইয়েন না। আপনি আবার মহাজনের কাছ থেকে ঋণ নেন, ফসল ফলান, দেখবেন ঋণ পরিশোধ করতে পারবেন। আমাদের সংসার আবার সুখে শান্তিতে ভরে উঠবে। সে তার স্ত্রীর কথা মতো সে আবার ঋণ এলে আবার ধান লাগালো এবং ধান সে মাঝে মধ্যে পরিচর্যা করতে এবং সে নিয়মিত পানি দিছে, নিয়মিত আগাছা পরিষ্কার করতেছে, মাঝে মধ্যে সে এরকম সার দেয় পরিমিত, যাতে তার ফসল এবার বিক্রি করে সুদে আসলে সব টাকা ঋণ এবার মহাজনকে পরিশোধ করতে পারে। এই জন্য সে খুব চিন্তিত এবং তার ফসলের দেখাশোনা খুব ভালোভাবেই করে, যাতে সে ফসল বিক্রি করে প্রচুর লাভবান হতে পারে এবং ঋণ মুক্ত থাকতে পারে। তো আসলে তার ফসল ভালো হলো এবং ফসল বেশি ভালোই টাকা পয়সা হলো। এজন্য সে বউকে ধন্যবাদ জানালো যে শেফালির মা, তোমার কথাই ঠিক আছে, তোমার কথাই ঠিক হলো, আমি আমার ঋণ সব পরিশোধ করে দিলাম, আমি এখন দায়মুক্ত থাকলাম। আসলে তোমার বুদ্ধির তুলনা হয় না শেফালির মা, এখন আমাদের সংসার সুখের এবং সুন্দর হবে। তোমাকে ধন্যবাদ শেফালির মা। একদিন দুইটি পাখি গাছের ডালে বসে তারা বলতেছে যে তোমাকে অনেকদিন হচ্ছে দেখি না, কেন তুমি কোথায় ছিলা? সে বলে তোমাকে দেখি না। আরো বলো না ভাই, চলো আমরা নিচে যাই। এই কিছুদিন আগে রুয়াল ঘূর্ণিঝড় এসে আমাদের ঘর বাড়ি সব নষ্ট করে দিয়েছে, আমাদের গাছপালা ধ্বংস করে দিয়েছে। আমরা এখন কোথায় থাকবো, কোথায় থাকবো? কেউ দেখার লোক নাই। আমার বাচ্চার সব এরকম বাতাসে পড়ে গেছে, মারা গেছে। আমার আত্মীয় স্বজন সবাই মারা গেছে, পানিতে সবাই ভেসে গেছে, একমাত্র আমি আছি। আরে বলো না, আমারও সেই একই কথা। আমি ঘূর্ণিঝড়েও আমার অনেক ক্ষতি হয়েছে। কি করবা বলো, ঘূর্ণিঝড় ক্ষতি করে, মানুষ মারে, আমরা কোথায় যাব? গাছপালা কাটতেছে, আসলে আমাদের দেখার কেউ নাই। আমরা নিঃস্ব হয়ে গেলাম, আমরা একাকী হয়ে গেলাম। আসলে আমরা কি পরিবেশের কোনো লাভ করি না, কিন্তু মানুষ সেগুলো বোঝে না। মানুষ গাছ কেটে আমাদের সব আশা নির্বংশ করে যাচ্ছে। এজন্য কি করার, আমরা প্রকৃতির কাছে বিচার দিলাম। আমি এবং বাবা দুজনেই মাছ ধরতে যাই আমাদের জেলে, অর্থাৎ আমাদের মাছ বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ করে। এজন্য আমরা যে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা জাল নিয়ে বের হই। আজ অনেক মাছ ভালোই হলো, আজকে আর মাছ বিক্রি করবো না, আমরা নিজেরাই পেট পুরে খাবো। চলো বাবা, তাড়াতাড়ি বাড়ি চলো, মা বাবাকে দিই পেট পুরে খাই। হ্যাঁ বাবা, অবশ্যই চলো। কোথায় গেল আপনার ছেলে? মাছ ধরতে গেল, এখনো আসলে না। আসবে বৌমা, আসবে, তুমি চিন্তা করো না। এই কই গেলা তোমরা? দুজন কি গল্প করো? এই দেখো মাছ নিয়ে আসি, মাছ দুটো কোটো, দুটো ডাল ভাত পেট ভরে খাই, আমিও খাই তোমরাও খাও। যাও তোমরা গোছলে যাও, আমি রান্না করতেছি আর আমার বউ মাছ করতেছে। এভাবে আমরা দুজনে রান্না বাড়ি করতেছি এবং দেখেন পরিশেষে আমরা সবাই মিলেমিশে খাচ্ছি। আমার ছেলে বউ, আসলে মিলেমিশে থাকাই হচ্ছে অনেক আনন্দ। আসলে আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করি। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কার্টুন স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে এবং তোমরা নোটিফিকেশন অন করে এই চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।